জাতীয় রাজস্ব বোর্ডে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের 20/9/2025 তারিখের প্রশ্নের সমাধান পড়ব। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি? এটি হলো পহিপের। এটা একটি কমন প্রশ্ন। শুদ্ধ বানান কোনটি? এটি একটি কমন প্রশ্ন। হুসু দুর্গ হুসু, অর্থাৎ গ, এটি সঠিক উত্তর। হরতাল এটি গুজরাটি শব্দ। এবার টাউনশিপ, টাউনশিপের পরিভাষা হচ্ছে উপশহর। টাউনশিপের পরিভাষা হচ্ছে সিভিলাইজেশন অর্থাৎ নগরায়ন, কিন্তু টাউনশিপের সঠিক পরিভাষা হচ্ছে উপশহর। সর্বরী শব্দের বিপরীত, সর্বরী হচ্ছে রাত, এর বিপরীত হলো দিবস। উচ্চারণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে উচ্চোচ্চারণ, উচ্চারণ, উচ্চোচ্চারণ। খন্তক্ত থাকার কারণে এখানে চয়ের ডাবল হয়েছে। যাযাবর, যাযাবর মূলত বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা, প্রথম দৈনিক পত্রিকা কোনটি? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। তপোবন কোন সমাস? তপোবন চতুর্থী তৎপুরুষ সমাস। বাবাকে বড্ড ভয় পাই, এখানে বাবাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? যেহেতু ভয়ের কথা বলা হচ্ছে, সুতরাং এটি অপাদানে দ্বিতীয় বিভক্তি। অপাদানে বিভক্তি এবং কে থাকার কারণে দ্বিতীয় বিভক্তি। পান করার যোগ্য, পান করার যোগ্যকে আমরা বলি পেয় বলি। সমভিহার এটা একটি কমন প্রশ্ন। সমভিহার শব্দের অর্থ হচ্ছে একযোগে। কোনটি নিত্যবিত্ত অতীতের উদাহরণ? সঠিক উত্তর হবে প্রতিদিন ফুল ফুটত। জননী উপন্যাসের লেখক কে? জননী উপন্যাসের লেখক শওকত ওসমান। শওকত ওসমানের একটি গুরুত্বপূর্ণ উপন্যাস হলো জননী। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রকৃতি। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রকৃতি। এই 15টি হলো বা এই 15টি প্রশ্ন হচ্ছে বাংলা অংশ থেকে আসা প্রশ্নগুলো। স্পাউস ইজ এ কমন জেন্ডার, কারণ এখানে স্পাউস বলতে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে বোঝায়। দ্য অ্যাজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাদার, মাদারের অ্যাজেক্টিভ হচ্ছে মাদারলি। এখানে নাউনের সাথে এলওয়াই যোগ করলে এটি হবে অ্যাজেক্টিভ, এবং যদি অ্যাজেক্টিভের সাথে আমরা আবার এলওয়াই যোগ করি, অ্যাজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে সেটিকে আমরা বলবো অ্যাডভার্ব। যেহেতু এখানে মাদার এক নাউন, নাউনের সাথে এলওয়াই যোগ করার কারণে মাদারলি এটি একটি অ্যাজেক্টিভ। এনজয়েড স্লিপিং ইন দ্য ওপেন এয়ার, এখানে এনজয়িং এখানে স্লিপিং কি? এখানে স্লিপিং হলো জিরান, কারণ স্লিপিং এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ এখানে আমরা আরেকটা কথা বলতে পারি, যেহেতু এনজয়, এনজয় একটি ভার্ব, ভার্বের পাশে কখনোই ভার্ব এভাবে থাকবে না, এ কারণে এটি একটি জিরান্ট। আর স্লিপিং এখানে ঘুমানো বোঝাচ্ছে, তো ঘুমানো যেহেতু নাউনের মতো কাজ করতেছে, সুতরাং এটি একটি জিরান্ট। সাম ডেজ ড্যাশ সিন্স মাই ফাদার ডাইড, এখানে যেহেতু সাম ডেজ এর পরে হবে হ্যাভ পাস্ট সিন্স মাই ফাদার ডেড। দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব স্প্রেড, স্প্রেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে স্প্রেড, একই থাকবে। আই ক্যান নট রাইড এ বাইক, আই ক্যান নট রাইড এ বাইক এর নাইদার ক্যান আই। She was yet. She was yet to marry. She was yet to marry. I left no stone. I left no stone unturned. এটি একটি কমন প্রশ্ন। স্লো অ্যান্ড স্টাডি, উইন নাকি উইন্স? এখানে মাথায় রাখতে হবে, যেহেতু স্লো অ্যান্ড স্টাডি এটি সিঙ্গুলার, সিঙ্গুলার বোঝানোর কারণে এটি সিঙ্গুলার হওয়ার কারণে এটি সিঙ্গুলার ভার্ব নেবে। এখন উইন এটি প্লুরাল, কিন্তু উইনের সাথে এস যোগ করলে এটি সিঙ্গুলার হয়, এই জন্য হবে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড অফ দ্য ফ্লোয়িং, এখানে কারেক্ট হবে টি সুনামি, এটি হবে সুনামির কারেক্ট অ্যান্সার। TSUNAMI। কল টু মাইন্ড মিনস রিমেম্বার, এটি একটি রিপিট প্রশ্ন, লাইনটি কেটে দাও। প্যান থ্রু দ্য লাইন, লাইনটি কেটে দাও। হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ এর পরে অবশ্যই সেখানে প্লুরাল হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে পরটা আবার ভার্ব হবে সিঙ্গুলার, সুতরাং ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার। এটি এই টাইপের প্রশ্ন একটি 47তম বিসিএসে এসেছিল। দ্য অ্যান্টোনিম অফ অনারি, অনারি হচ্ছে অনারির অ্যান্টোনিম হচ্ছে পেইড, অনারি মানে অবৈতনিক, আর পেইড হলো বেতন দিয়ে। এই হচ্ছে অ্যান্ড হাউ মেনি টোটাল টাইপস অফ সেন্টেন্স, এটা হলো 12টা, অর্থাৎ প্রেজেন্ট 4টা, পাস্টে 4টা এবং ফিউচারে 4টা। এই হলো 15টা ইংরেজি প্রশ্ন। এরপরে একটি বর্গক্ষেত্রের পরিসীমা অপর একটি বর্গক্ষেত্রের এক বাহুর সমান, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত হবে 1:4। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে মাঠের ক্ষেত্রফল
10,000 বর্গমিটার হয় মাঠের প্রস্থ কত? এর সঠিক উত্তর হবে 90 মিটার। একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 40 মিটার এবং 154 মিটার। তাহলে বৃহত্তম জ্যা কত হবে? এখানে বৃহত্তম জ্যা হবে 14 মিটার। x √4 প্লাস √3, তাহলে এখানে x কিউব প্লাস 1/x কিউবের মান কত? এটা সঠিক উত্তর ক্যালকুলেশন করলে হবে 52। একটি ফুটবলের ব্যাস 10 সেন্টিমিটার হলে উক্ত ফুটবলের আয়তন কত? এখানে উক্ত ফুটবলের আয়তন হবে 523.6 ঘন সেন্টিমিটার। 9a কিউব b স্কয়ার c স্কয়ার 12a স্কয়ার bc 15a b কিউব c কিউব এর লব গসাগু হচ্ছে, আমরা গসাগু যদি করি তাহলে সঠিক উত্তর হবে 3a স্কয়ার bc। করিম 40 মিটার দৈর্ঘ্য 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠে আড়াআড়িভাবে হেঁটে মার্চ বরাবর গেল, তিনি কত মিটার হাঁটলেন? এটির সঠিক উত্তর হবে 50 মিটার। কারণ 50 মিটার হলো কর্ণটি হবে ওনার হাঁটার রাস্তা। টাকায় 3টি ও টাকায় 5টি দরে কমলা কিনে টাকায় 4টি দরে বিক্রি করলে লাভ হবে 6.25%। এটি একটি রিপিট প্রশ্ন। x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0 হলে এর মান কত? আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে যে x এর মান পাবো সেটা মান যদি বসাই দিই তাহলে সঠিক উত্তর হবে 3√5। x প্লাস y ইকুয়াল 8, xy এর বৃহত্তম মান কত? এর বৃহত্তম মান হবে 16। এরপরে, কারণ আমরা এখানে সর্বোচ্চ মান নিতে পারি কত? এর সর্বোচ্চ মান আমরা 8 and 0 কখনো নিতে পারি না। তো 7 1 আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 16। এখানে এর সঠিক উত্তর হবে খ। কোন সংখ্যার 6 গুণ হতে 15 গুণ 63 বেশি হলে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 7। একটি বাক্সে 10টি নীল ও 15টি লাল মার্বেল আছে। বাক্স থেকে 2টি মার্বেল একসাথে টানলে একই রং হওয়ার সম্ভাবনা কত? এর সঠিক উত্তর হবে 1/2। ঘন্টায় 93 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন 90 মিটার সেতু 12 সেকেন্ডে অতিক্রম করে। 245 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এর সঠিক উত্তর হবে 18 সেন্টিমিটার। x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0 হলে x পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 এর মান কত? এর মান হবে 4x স্কয়ার। এই হচ্ছে এই 15টি হলো ম্যাথ থেকে। এরপরে জিকে থেকে, নিচের কোন দেশটি আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়? এর সঠিক উত্তর ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়। নিচের কোন মহাদেশের লাংফিশ পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকা। আইনের শাসনের মূল কথা হলো আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমতা। এটি একটি বিসিএস এর নৈতিকতা ও মূল্যবোধ থেকে আসা প্রশ্ন। লালন ফকিরের জন্মস্থান কোথায়? ঝিনাইদহ। লালন ফকিরের জন্মস্থান ঝিনাইদহ। হাদি যে নৃগোষ্ঠীর পোশাক, এটি হলো চাকমাদের পোশাক হচ্ছে হাদি। এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবল মানদেব প্রণালী। এশিয়াকে ইউরোপ বিভক্ত করেছে বসফরাস প্রণালী এবং এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবল মানদেব প্রণালী। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? অশোক মৌর্য বংশের সম্রাট ছিলেন। সুমেরীয় লিখন কি নামে পরিচিত? সুমেরীয় লিখন কিউনিফর্ম নামে পরিচিত। সুমেরীয় লিখন কিউনিফর্ম নামে পরিচিত। মানবদেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করতে পারে? মানবদেহের যকৃত গ্লাইকোজেন জমা করতে পারে। 2 টাকার নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের, কারণ এটি একটি সরকারি নোট। আর যদি সেটি বেসরকারি নোট হতো তাহলে সেক্ষেত্রে স্বাক্ষর থাকতো গভর্নরের। আলোর প্রতিসরণ ব্যবহার করা হয় কোথায়? সিটি স্ক্যানে আলোর প্রতিসরণ ব্যবহার করা হয়। সিটিজেন চার্টার এর বাংলা অর্থ কি? সিটিজেন চার্টারের বাংলা অর্থ নাগরিক সনদ। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান 130তম। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান 130তম, অর্থাৎ 2025 সাল পর্যন্ত এখন পর্যন্ত এর অবস্থান 130তম। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? কুড়িগ্রামে। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কুড়িগ্রামে স্থাপন করা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ধারণাটির জনক কে? জন ম্যাককার্থি। জন ম্যাককার্থি হলো এআই ধারণাটির জনক।